জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মানুষের পাশে কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি বলি আর ইলেকশন কমিশন বলি যে চক্রান্ত ষড়যন্ত্র করে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, আমাদের সেই বিষয়ে আজকে আমাদের সভা ছিল। আমরা সতর্ক করলাম এবং কিভাবে বিএলএর সঙ্গে বিএলএ 2 কাজ করবে এবং আমাদের পিইআরএস যারা তারা কিভাবে কাজ করবে সেই বিষয়টাকে আজ আমরা অবগত করলাম। এটাই ছিল আজকের আমাদের আলোচনা সভা। তৃণমূলের ডিজিটাল যোদ্ধার পাল্টা এবার বিজেপির নম যুব যোদ্ধা কর্মসূচি 26-এর ভোটের আগে নতুন কৌশল বিজেপি। তৃণমূল কংগ্রেসের সরকারের পর্বতপ্রমাণ দুর্নীতি নিয়ে তারা প্রচার করবে বলে জানা যাচ্ছে। মিক্সড কল দিয়ে ডিজিটাল যোদ্ধার নথিভুক্ত নাম করার আবেদন করছে বিজেপি, কি বলবেন? দেখুন, এই আমরা আগে শুনতাম বাংলা আজকে যেটা পাবে ভারতবর্ষ কালকে সেটা পাবে। আজকে তৃণমূল কংগ্রেস যেটা ভাবছে বিজেপি কালকে সেটা পাবে। যত যোদ্ধা বলো আর যত সৈনিক বলো, যত যাই করুক না কেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্য সরকার তৈরি হবে। ওরা যতই চেষ্টা করুক, যতই ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, যত ইঞ্জিন এসে নামাক, কোনো কিছু লাভ হয়নি আর আগামী দিনেও হবে না। সব যোদ্ধা ফোদ্ধা ওটা নাম তো আসতে ওসব কোনো কাজে লাগবে। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুরুর দিনে পথে নামছেন মমতা অভিষেক। মঙ্গলবার বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত মিছিল তৃণমূলের। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা শাসকের? মোটেই না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের সঙ্গে থাকে। আপনারা দেখেছি এনআরসি যখন হয়েছে, সিএ যখন হয়েছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন আন্দোলন হয়েছে, যখন নোটবন্দি হয়েছে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় ছিল, মানুষের পাশে ছিল। আর আগামী দিনেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছে, বাংলার মানুষে থাকবে। 4 তারিখের সবচেয়ে বড় উদাহরণ যে রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মানুষের পাশে আছে, এই বার্তাটাও তারা দিতে চাইছে। তবে এসআইআর এর এরকম একটা সন্ধিক্ষণে আগামী 4 নভেম্বর সুব্রত ঠাকুরের নেতৃত্বে শুরু হতে চলেছে তৃতীয় মতুয়া সংগঠন। মতুয়া বাড়িতে ফের ভাঙন। যত সুব্রত ঠাকুর বলুন, অন্য কোনো ঠাকুর বলুন, যাই বলুন না কেন, বাংলার মানুষ মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে, মুসলিম সংগঠন থেকে শুরু করে, হিন্দু সংগঠন যারা আছে, তারা 90% মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তারা জানে যদি এই মুহূর্তে বাংলার মাটিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যদি কেউ লড়াই করে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মানুষের পাশে কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিজেপির বিরুদ্ধে লোকসভায় দাঁড়িয়ে এবং বাংলার মাটিতে দাঁড়িয়ে, দেশের মাটিতে দাঁড়িয়ে যদি কেউ লড়াই করে থাকে, চোখে চোখ রেখে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে ওরা যতই বাজার গরম করার চেষ্টা করুক আর যতই আলাদা সংগঠন করুক আর অন্য সংগঠন করুক, বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, থাকবেন। দেশের মধ্যে সবচেয়ে কম বিএলও দিল পশ্চিমবঙ্গ। এসআইআর এজেন্ট দিতে অনিয়া শাসক বিরোধী 2 রাজনৈতিক দলেরই। এই যে অনিয়া প্রকাশ করছে কেন? নাম ফাঁস হলে ওটাই সমস্যা হবে। দেখুন, আমরা একটা বলি, এসব যেসব বলছে বাজার গরম কথা, আমাদের সরকার, আমাদের প্রশাসন এবং ইলেকশন কমিশন তারা তাদের যেমন বিএলও প্রত্যেকটা জায়গায় প্রোভাইড করছে, তেমনি করে আমরাও আমাদের দলের পক্ষ থেকে বিএলএ 2 আমরা বুথ লেভেল যে এজেন্ট তাদেরকে আমরা প্রোভাইড করছি। আমরা বাংলার মানুষকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে একজন বৈধ ভোটার, সেই ভোটার কাটার অধিকার ইলেকশন কমিশনের যেমন নেই, আর তেমনি কেন্দ্রীয় সরকার যত চেষ্টা করুক সেটা পারবে না। বাংলার মানুষকে আশ্বস্ত করবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে এবং আপনাদের পাশে থেকে সব ধরনের সহায়তা দেবে। 7 তারিখ থেকে বিএলওদের কাজের কথা ঘোষণা হয়েছে, কিন্তু স্কুলের ছুটি এবং নিরাপত্তা যথাযথ না পেলে বিএলওরা কাজ করবে না বলছেন, কি বলবেন? এটা দেখুন রাজ্যের ইস্যু। নিশ্চিতভাবে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, পাশাপাশি ইলেকশন কমিশনের একটা রুলস আছে, নিশ্চিতভাবে সে বিষয়ে যা বলার তারা বলবে।